লক্ষ্মীর ভান্ডার নিয়ে বঙ্গে দুই সুর বিজেপি। ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে ৩,০০০। সভায় এই ঘোষণা করছেন জলপাইগুড়ি বিজেপি নেত্রী। আর অন্যদিকে গত ৩রা জানুয়ারি পশ্চিম মেদিনীপুরে দাসপুরে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলাদের ঘরবন্দি করে রাখার নিদান দিয়েছিলেন বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত। তাহলে কি লক্ষ্মীর ভান্ডার নিয়ে বঙ্গের দুই প্রান্তে দুরকম নীতি নিয়েছে বিজেপি? প্রশ্ন তুলছে তৃণমূল। লক্ষ্মী তুমি কার? ২৬-এর ভোট যত এগিয়ে আসছে, লক্ষ্মীকে নিয়ে লড়াই বিতর্ক ততই জোরদার হচ্ছে। শুরু হয়ে গেছে ভয় ধরানোর রাজনীতি। লক্ষ্মীর ভান্ডারের ১০০০ টাকা এবার ভোটে কোনো কাজ করবে না, দাবি বিজেপির মহিলা মোর্চার। ক্ষমতা এলে ৩,০০০ করে দেওয়ার টোপ। জলপাইগুড়ি ময়নাগুড়িতে স্বাবলম্বী মহিলা সম্মেলনে টোপ বিজেপি মহিলা মোর্চার এক নেত্রীর। ভোট ব্যাংকের দিদির ওই ১০০০ টাকা দিয়ে কোনো চলবে না। মহিলারা সব বুঝতে পেরে গেছে। স্বাবলম্বী মহিলাদের প্রোগ্রামটা রেখেছি যাতে আমরা সরকারে আসলে, আমাদের যদি সরকার চলে আসে তাহলে ৩,০০০ করে পাবে, যেটা অন্যান্য রাজ্যরা পাচ্ছে। সেটা বিষয় নিয়ে আমরা আলোচনা তাদের সাথে করলাম। লক্ষ্মীর ভান্ডার এবার কোনো কাজ করবে না। সাধারণ পাবলিক অলরেডি বুঝে গেছে, মহিলারা বুঝে গেছে ১০০০ টাকায় কোনো কিছু আসে যায় না তাদের। একদম একদম ইভেন্ট কি পাওয়া শুরু করে দিয়েছে। যেসব রাজ্যে আমাদের বিজেপি সরকার আছে তারা পাচ্ছে। কয়েকদিন আগে ঠিক অন্য সুর শোনা গিয়েছিল এক বিজেপি নেতার মুখে। গত ৩রা জানুয়ারি পশ্চিম মেদিনীপুরে দাসপুরে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলাদের ঘরবন্দি করে রাখার নিদান দিয়েছিলেন বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়াফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা আবার যেমন লক্ষ্মীর ভান্ডারে ধর্ম দেখছিলেন। আমাদের ঘরের মহিলা গেছে লক্ষ্মীর ভান্ডার আনতে, শেষ 11টায় গেছে, বিকাল বেলায় 5টায় আসছে ১,০০০ টাকা নিয়ে। আর এটা কি আপনারা লক্ষ্মীর ভান্ডার বলেন? বলেন কি নাকি বলেন? এটা হচ্ছে মুসলমানের ভান্ডার। কদিন আগেই এসআইআর নিয়ে প্রচারে জেলায় জেলায় ঘুরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সব সভাতেও লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি নেতা নেত্রীদের বক্তব্যকে হাতিয়ার করতে ছাড়েননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কুচবিহার জেলার নেত্রী দীপা চক্রবর্তী, বিজেপির জেলা কমিটির মেম্বার, ২০২৪ নির্বাচনের আগে বলেছিল বিজেপি ক্ষমতায় আসবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন নিশ্চিন্তে থাকবেন, যতদিন আমাদের সরকার আছে আপনার লক্ষ্মীর ভান্ডারে কেউ হাত দিতে পারবে না, স্পর্শ করার দুঃসাহস কেউ দেখাবে না। কিন্তু যারা মানুষকে বন্দি করতে চেয়েছে, আগামী দিন তাদেরকে গণতান্ত্রিকভাবে বন্দি আমাদের করতে হবে। তৃণমূলের সেনাপতি ও রাজ্যের শাসক দলের এই আক্রমণের পাল্টাও দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। সুকান্ত মজুমদার এই মঞ্চ থেকে দায়িত্ব সহকারে বলে গেল, তৃণমূল যত টাকা ঘোষণা করবে লক্ষ্মীর ভান্ডারে, তার থেকে ১ টাকা হলেও ভারতীয় জনতা পার্টি বেশি দেবে। সব মিলিয়ে ২৬-এর ভোটের আগে রাজনীতির আঙ্গিনায় লক্ষ্মী কেউ ভয় ধরাচ্ছেন, কেউ ভয়ের রাজনীতি করছেন। প্রদ্যোৎ দাসের রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।